পীরজাদাদের মধ্যে ফাটল ধরাতে পারেনি। সবাই মানে এই পীর সাহেব ওই পীর সাহেব, এই পীরজাদা ওই পীরজাদা, প্রত্যেকের পক্ষেই আছে। হয়তো একটু এদিক ওদিক বললো, তারপরে দেখা যাচ্ছে আবার সব এক। এখন কি করছে তারা পীরের ভক্ত মুরিদ মোতাকিদিন যে তারা হুমকি ধুমকি দিচ্ছে। এই ইসা সাহেবকে কেন্দ্র করে গত বছরে হয়েছিল, আজকেও খবর পেলাম বেশ কয়েকজন বলছে যে তোমরা ফুরফুরা শরীফে তোমাদের যাওয়া হবে না। কেন? যে না, তোমরা ফুরফুরা শরীফে গেলে অমুক জায়গায় যাবে, সাফিরির দরবারে যাবে, ওই অমুকের দরবারে যাবে, অমুকের দরবারে যাবে, তোমার যেতে দেওয়া হবে না। আজকে এভাবে দাদা পীরের ভক্ত মুরিদ মোতাকিদিনদের ফাটল ধরাবার চক্রান্ত করছে। তারা বলছে তোমরা অন্য অন্য দরবারে যাও, আমাদের আপত্তি নাই, ফুরফুরা শরীফে যেতে দেবো না। কেন? তোমরা ফুরফুরায় গেলে তোমরা রাজনীতি করতে যাবে। আজকে এভাবে আমাদের পারেনি, এখন দাদা পীরের মুরিদদেরকেও এখন ফাটল ধরবার ব্যবস্থা করছে। তবে আশা রাখি ইনশাআল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখান যে হাজার দাদা পীরের দরবারের দুশ্মন হাজার দুশ্মনী করো, এই বাংলার মুসলমানদের দাদা পীরের ভক্ত মুরিদ মোতাকিদিনদের ফুরফুরা থেকে এদের মুখ ফিরিয়ে নেওয়া চাইনি, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যাবেও না। ফুরফুরার প্রতি এত সরকারি পরিষেবা এবারে বলেছে যে ব্যাপকভাবে পরিষেবা দেওয়া হয়েছে, কতটা পরিষেবা? দেখেন, ফুরফুরা শরীফের উন্নয়ন হয়েছে, আমি হয়নি বলবো না। ফুরফুরা দরবার শরীফের উন্নয়ন হয়েছে খিড়কিতে। ফুরফুরা দরবার শরীফের উন্নয়ন হয়েছে রাস্তায় নয়, উন্নয়ন হয়েছে খিড়কিতে। আজকে গতকালকে আমি খবর পেলাম আমার রাজ্য সরকার ফুরফুরা দরবার শরীফে দাদা পীরের ভক্ত মুরিদ মোতাকিদিনদের যারা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে আসছেন, তাদের মানে পানির, বিশেষ করে রমজান মাসে আসলে পানির কোনো অসুবিধা না হয় তার জন্য প্রায় 60 থেকে 80খানা সাবমার্সিবল দিয়েছে। আপনার উজলপুকুর থেকে নিয়ে ধনপুতা পর্যন্ত কোনো জায়গায় রাস্তার ধারে আমি সাবমার্সিবল খুঁজে পেলাম না। খবর নিয়ে দেখলাম যা সাবমার্সিবল বসানো হয়েছে সব কোনো ব্যক্তির বাড়ির খিড়কিতে বসানো হয়েছে। এবং তারপরে দাদা পীরের দরবার, ছোট হুজুর কেবলার দরবার, এর দরবারটা মেন দরবার, কিন্তু এখানে কোনো রকমের সেভাবে পজিশন নাই, এখানে সেভাবে কোনো প্যান্ডেল নাই। আপনারা দেখুন না গিয়ে, একদম জানে দাদা পীরের দরবার তো উজলে চলে গেছে, দাদা পীরের দরবার চলে গেছে ধনপুতা, আর দাদা পীরের দরবারটার এখানে এতগুলো মানুষ যাতায়াত করে, তাদের জন্য সেরকমভাবে কোনো রকম ব্যবস্থা করা হয়নি। কারণ সরকার দিচ্ছে কোটি কোটি টাকা ফুরফুরা শরীফে বরাদ্দ করছে, কোনো ব্যক্তি তারা আত্মসাৎ করছে, আবার কোনো ব্যক্তি আত্মসাৎ করতে পারছে না বলে যারা আত্মসাৎ করে তার পিছনে লেগে আর উন্নয়নটাকে থামাবার পরিকল্পনা শুরু করে দিয়েছে। আপনারা লক্ষ্য করে দেখুন না। আমরা একটা খবর পেলাম যে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 240 লক্ষ টাকা বরাদ্দ করেছিল ফুরফুরার কাজের জন্য। এত টাকা খরচ হতে, দেখেন, ফুরফুরা দরবার শরীফে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে, যা টাকা বরাদ্দ হয় তার চারানাও কিন্তু ফুরফুরা দরবার শরীফে উন্নয়ন হয়নি, তার চারানাও উন্নয়ন হয়নি। জানি না এই টাকাগুলো উন্নয়নের নামে যাচ্ছেটা কোথায়, উন্নয়নের নামে তারা খাচ্ছেটা কোথায়। আমরা বিগত দিনে আন্দোলন করেছিলাম, নিজস্ব সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন বা দেখেছেন যে প্রত্যেকটা মাজারের নামে টাকা তোলা হচ্ছে। মাজারে আপনার মেহমানদের আপনার কি বলে বাতাসা পানি খাওয়াবার নাম করে লক্ষ লক্ষ টাকা খাওয়া, এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা আন্দোলন করলাম। তারপরে দেখছি আমরা আন্দোলন করলাম কার বিরুদ্ধে? যারা আমার এলাকার যারা শাসক দলের যারা আমলা ছিলেন তাদের বিরুদ্ধে। কিন্তু এখন দেখছি, এখন আমরা ভাবলাম হয়তো নতুন সব চেঞ্জ হয়েছে, পাল্টাই হয়েছে, দাদা পীরের দরবারি সব নতুন পাল্টাই হয়েছে, ভালো উন্নয়ন হবে। কিন্তু আগে ছিল কড়াই, আর এখন চলে গেছে ভাই চুলোই। উন্নয়নটা হবে কিভাবে? পকেটে ঢুকাবে না উন্নয়ন করবে? অবশ্যই আমি তো মনে করি, কারণ যদি আরটিআই করা হয়, যে এত টাকা সরকার বরাদ্দ করেছে, তাহলে টাকাগুলো কোন খাতিতে মানে খাতায় ব্যয় করা হয়েছে সব ধরা পড়ে যাবে। দেখেন, সব থেকে বড় জিনিস নওশাদ এমএলএ হয়েছে বলে নয়, সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে ফুরফুরাকে সামনে রেখে এখানে মারাত্মক আকারে একটা খাওয়া ব্যাপার চলে। এখানে যা হচ্ছে সব পকেট পুঁজির ব্যবস্থা চলছে। যারা চিল্লাচ্ছে তারাও কিন্তু পকেট পুঁজির জন্যই চিল্লাচ্ছে। কারণ গত বছরে আমার হাতে ছিল, এবছর আমার হাত থেকে চলে গেছে, আমি এখন তার বিরুদ্ধে চিল্লাচ্ছি।
মানে আমার পকেটে ঢুকছে না, আমি চিল্লাচ্ছি। এখন যে আছে তার পকেটে ঢুকছে। সব থেকে বড় জিনিস ভাই, এটা জলসাটা হচ্ছে কার জলসা? জলসাটা কায়েম করেছে কে? দাদা পীর। তাহলে দাদা হুজুর মমতার দাদা পীর তো নয়, মমতার তো খানদানের কেউ না, মমতার বাড়ির কেউ না। দাদা পীর আমার খানদান, আমার পীর, আমি তেনার মানে তিনি আমার দাদা হুজুর। আপনার দাদা পীরের ভক্ত মুরিদ, আপনাদের পীর মাশায়েখের জলসা। আজকে এই জলসার লক্ষ্য রাখার দায়িত্ব কাদের? মুখ্যমন্ত্রী না আমাদের? আজকে আপনারা ফুরফুরা শরীফে আসবেন, এখানে লাইটটা জ্বালাবে কে? আমি না, রাজ্য সরকার। পুকুরের পানিতে ওযু করবেন, এই পানিটাকে ফিল্টার রাখার দায়িত্ব কাদের? আমার না রাজ্য সরকারের? রাস্তাগুলো ঠিকঠাক রাখার দায়িত্ব কাদের? আমার না রাজ্য সরকারের? আজকে আমরা এতগুলো পীর পরিবারের সন্তান, কম বেশি 100টা পীর সাহেব, পীরজাদা, আমরা যদি একত্রিত হয়ে একটা ফান্ড তৈরি করতাম, তাহলে পার মান্থ লক্ষ লক্ষ টাকা জমা হতো। আজকে সেই ফান্ড থেকে আমরা দাদা পীরের ভক্ত মুরিদদের সেবার স্বার্থে আমরা ব্যয় করতে পারতাম। আজকে হচ্ছেটা কি? নিজেরা আমরা ঠিক মতো দেখছি না, আমরা রাস্তায় নামছি না, দাদা পীরের ভক্ত মুরিদদের স্বার্থে আমরা কাজ করছি না। আর যদিও বা কেউ করতে আসে, তার পিছনে কাঠি দিয়ে আমরা কাজগুলোকে বন্ধ করার পরিকল্পনা করছি। যা হচ্ছে টোটালটাই এখানে ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ হচ্ছে। আজকে সমাজের স্বার্থে, দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিনদের স্বার্থে, জাতির স্বার্থে কোনো বেটা আজকে আওয়াজ তুলছে, হুঙ্কার তুলছে বলে আমার মনে হয় না। সব বেটারাই স্বার্থের জন্য লড়াই করছে।